হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস লইয়া আপনারা সামনে আইছি। আমরার কাছে প্রায় আমরা ভিউয়ার্স হলে ফোন করা বা প্লাস মেসেজ করিয়া আমরা একটা রিকোয়েস্ট করা যে করোনা যেটা এখন খুব বেশি নয়াভাবে করোনা স্প্রেডর ও ব্যাপারে যে আমরা বরাকণ্ঠ ফ্যামিলি থেকে কিছু হইতাম। তো দেখুন, পয়লা নম্বর মাতইল গিয়া করোনা যেটা মহামারী যেটা স্প্রেড হয়েছে এখন যেটা আমরা ইন্ডিয়ার সেকেন্ড ওয়েভ চলের যেগু খুব ভয়ানক একটা তো এটা থেকে বাঁচতে হইলে আমরা যে সরকারি যেটা গাইডলাইন যেগুলো আছে ফার্স্ট অফ অল এগুলো তো আমরা মানিয়ে আমরা চলতে লাগবো। আর কিছু কমন কিছু জিনিস আছে যেটা মনে করেন সবসময় আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতাম, ফেস মাস্ক ইউজ করতাম, প্লাস আমরা ডিস্টেন্স মেনটেন করতাম। যে কোনোখানে আমরা প্রোগ্রামও যাই, যে কোনো কিছু যাই, বাজার ঘাটে গেলে আমরা সবাই ডিস্টেন্স মেনটেন করে থাকতাম। তো বেসিক ও জিনিসগুলো আমরা করে চলতে লাগবো। আর এখন দেখুন ইন্ডিয়ার আইস্কুল স্ট্যাটাস যেটা হইল গিয়ে ইন্ডিয়া ওয়ার্ল্ডের মাঝে নাম্বার 1 র্যাঙ্কও আই গেছে করোনার লগে। 3 লাখ প্লাস ইন্ডিয়ার হয়ে গেছে আর করোনা স্প্রেড হয়েছে ইন্ডিয়াত। তো অত্যন্ত একটা খারাপ সময়ের মাঝে আমরা দেশটা এখন যার এই করোনাটা লইয়া। তো গতিকে আপনার কাছে আমরা বরাকণ্ঠ ফ্যামিলির সবার একটা রিকোয়েস্ট হইল গিয়া যে আপনারা বেশির থেকে বেশি গড় থাকার কোশিশ করবা। যদি কেউ বেশ জরুরি কোনো কাম কাজ থাকে তে বারইবা গড়তে গিয়া, আদারওয়াইজ আপনারা গড় থাকবা, ফ্যামিলির লগে থাকুন, বারে বারইবা না ফাটতে বারইবা না, বেশি জরুরি কাজ হইলে বারে বারইবা। আর বারে বারইলে আপনারা মাস্ক, স্যানিটাইজার আর সোশিয়াল ডিস্টেন্স এগুলা খেয়াল রাখবা এই জিনিসের প্রতি। তো বাকি হরিল ভাইয়া কইবা কিছু। এত সময় আমরা জাকারিয়া ভাইয়ে করোনা সম্পর্কে আপনার তোরে কইছেন, বিশেষ করে মুসলিম ভাইয়ের তোরে আমি কথাটা কইয়া রাষ্ট্রীয় আইন মানা ওয়াজিব। সরকারের কোনো নির্দেশ মানা এটা ওয়াজিব, তবে ওই ধরনের নির্দেশ যেগুলো মানলে তোমার ইসলামের উপরে আঘাত আয় না, বরংস ক্ষতি থেকে বাঁচা যায়। এই ধরনের যত আইন সরকারে বানাবে ওইগুলো মানা আমরা লাগে ওয়াজিব। কিন্তু ভালো মন্দ বেশ বিচার করার প্রয়োজন নাই। বর্তমানে সরকারে আইন যেটা করছে এটা আমরা সারাই মানিয়া যাইতাম, মানিয়া চলতাম। আর করোনা সম্পর্কে বিশেষ করে কথাটা কইতাম চাই আর আপনারা আমরা কইতাম কিনা আপনারা সোশ্যাল মিডিয়া খুললেও পাইতরা, ফেসবুক খুলুকা, হোয়াটসঅ্যাপ খুলুকা, ইউটিউব খুলুকা, কন্টিনিউ লাশর মিছিল দেখা যায়। তবে ও কথাটা মনের মাঝে রাখবা যে আপনি একজনের কারণে পুরা গড় ক্ষতিগ্রস্ত করবা। আপনি একজন গেলা গিয়া বাইরে আখেরলে মিলিয়ে আইলা, বিদেশি একজনলে মিলিয়ে আইলা, তার লগে মোলাকাত করিয়া আইলা, আপনি বেমারটা আনিয়ে গড় হারাইলা। আপনার একজনের ভুলের কারণে 10 জন মানুষ ক্ষতিগ্রস্ত হইব, এই 10 জন থেকে আরও 10 জন হইব। ওরকম দেখবা পুরা হয়তো ইলে সময় আইব যেন পুরা গাঁওরে আপনি ক্ষতিগ্রস্ত করে দিবা, নিজে কিবা চোখে দেখতে পাইবা। যার কারণে এখন খুব কেয়ারফুল হিসাবে চলাবালা, দয়াগান করিয়া সবার কাছে ওটা অনুরোধ থাকলো যে যেখানেও দেখবা জায়গায় কইছেন স্যানিটাইজ, এরপরে মাস্ক, যত সোশিয়াল ডিস্টেন্স যতগুলো আছে এগুলো খুব খেয়াল করা দরকার। টোটালি আলিয়ামি করবা না, অলসতা করবা না, এই কথা মনে আনবা না যারা অতীতে কিছুটা হয়ে গেছে যেন আমারে তো একবার পাইছে পরে আমি আবার ঠিক হয়ে গেছে, আমার এই অসুখে একবার হইয়া ছাড়িয়ে দিছে আর তো আমার হইতো না, এগুলো অসম্ভব। এগুলো একটা রোগ। আপনার গত বছর জ্বর হয়েছে এবার হইতো না, এগুলো কোনো সিউরিটি আছে? কোনো সিউরিটি নাই। আপনার গত বছর একদিন হয়েছে এই বছর হইতো না, এগুলো কোনো সিউরিটি নাই। এর লাগে রোগ বারবার হয়, এটা একটা রোগ। এই কথা যেন নিশ্চিত হইয়া থাকবা না যে আমার একবার ফাইলিছে আর ফাইতো নাই, আমি এখন সিনা ভুলে বেটাগুলো এখন বাজারও আটি, আমার কোনো টেনশন নাই। এগুলো ইলা নাই যেন যেন সান্তা নাই, সিনির সান্তা নাই, যারা একবার দেবই গেছে তাই না ফাইতা নাই, আর তাই সান্তা লই একলা আটক করা থাকবো, এইলা কিছু নাই। এগুলো রোগ, এগুলো আইব, আপনারা আক্রমণ করব, ক্ষতিগ্রস্ত করব, বিপদী বানাইব। এগুলো থেকে বাঁচিয়া নিজে থাকক কোয়া। এরপরেও খোয়া হয়েছে না, আমরা তো ইসলাম ধর্ম খোয়া আছে নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও, আহলে আহালটে বাঁচাও। প্রথমে নিজে বাঁচো খোয়া হয়েছে, এরপরে পরিবার পরিজন আহলে আহালটে বাঁচাও। তো প্রথমে নিজে বাঁচর মাথা আইছে ইসলামও হইলে, এর প্রথমে নিজে বাঁচতে হইলে নিজে এইসব জিনিস থেকে সাবধান থাকতে হয়। নিজে সাবধান থাকি যাতে অটোমেটিক তোমার কাছ থেকে গিয়া এই রোগটা ফেলাইতো নাই। আর কিতা হইতাম আপনার ধরে বিশেষ করে সময়টা খুব খারাপ, খুব দুঃখ লাগে। দিল্লির, মহারাষ্ট্রর প্রায় জায়গা থেকে অনবরত ফোন আর মেসেজ আর ভিডিও দেখে আর আমরা অনেক সময় কষ্ট ধরিয়ে রাখা যায় না। বর্তমানে ভারতে অক্সিজেনের খুব বেশি অভাব, অক্সিজেন রুগী থাকিয়া অক্সিজেন থাকিয়া রুগী বেশ। এই পরিমাণও ভিডিও দেখছি যে কারণে মানুষ জ্বালানি ওর করোনা রুগী
লাকড়িতে গিয়া লাশ বেশ, যে লাকড়ি দিয়া জ্বালানি ওর এই লাকড়িতে গিয়া লাশের সংখ্যা বেশি। এখন বুঝুন এই জিনিসটারে কন্ট্রোল করতে হইলে প্রথমে আমরা নিজে নিজরে কন্ট্রোল করতে লাগবো। আজকে লন্ডন অন্য অন্য দেশও করোনা থাকি তারা মুক্তি পাইলিছে, এর লাগিয়া তারা কন্টিনিউ 1 বছর লকডাউন মানিয়া চলছে। যতটা জিনিস খোয়া হয়েছে ততটা জিনিসে তারা মানিয়া চলছে, চলার কারণে অনেক দেশ করোনা থেকে মুক্ত। একমাত্র আমরা দেশটাও মানে আমরা দেশও গাফলতিটা একটু বেশি, মানে এই জিনিসের প্রতি লক্ষ্য রাখছি না, খেয়াল নাই, তার কারণে এমনভাবে বর্তমানে আঁকড়িয়া ধরছে যে আমরা ইলে সময় আইব বাগিয়া বাঁচার জায়গা পাইতাম না, গর্ত নিচে ঢুকলেও আমরা করোনা আক্রমণ করব, এমন পরিস্থিতি আই যায়। তার কারণে সবার কাছে অনুরোধ নিজে বাঁচিয়া থাকার লাগিয়া আর সমাজে বাঁচাইয়া রাখার লাগিয়া। ধন্যবাদ।